আসসালামু আলাইকুম দর্শক, আবার 24 ঘন্টা পরে আসলাম আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার জন্য। আমরা কয়েকটা ইউটিউব চ্যানেলে দেখলাম ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে অনেক বেশি কথোপকথন হচ্ছে এবং মিথ্যা রিপোর্ট দিচ্ছে। উনি আগে যেভাবে এসেছিলেন একা এয়ারপোর্টে, যে আগে যে পুরনো কিছু ভিডিও ভিডিওতে আমরা দেখলাম উনি যখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার জন্য যখন আসছিলেন, তখন আমরা দেখলাম উনি একাই আসছেন ফ্রান্সের সেই এয়ারপোর্ট থেকে। ওনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে পর্যাপ্ত, তারপরে উনি কিন্তু ওনার লাগেজ নিজেই বহন করেছেন এবং দেশে আসার পথে কোনো একটা জায়গায় উনি একা লাগেজ বহন করছেন এবং আছে। এটাকে ওনাকে হিও দেখানোর জন্য কিছু ইউটিউবার ওনাদের চ্যানেলে একটা মিথ্যা জিনিস, ওই পুরনো ইয়েগুলি দেখিয়ে বলছেন যে ডক্টর ইউনূস সাহেব পালিয়ে গেছেন রাতের অন্ধকারে এবং পালিয়ে যাওয়ার সময় ওনার সাথে কেউ ছিল না, ওনার লাগেজটা পর্যন্ত ক্যারি করার মতো কেউ ছিল না। আসলে এগুলা মিথ্যা প্রপাগান্ডা ছাড়া আর কিছু না, ভিউ বাড়ানোর জন্য এবং ইয়েলো জার্নালিজমের মতো অনেক এই সমস্ত মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেব কিন্তু যেটা যতটুকু জানা যায়, ডক্টর ইউনূস সাহেব দেশেই আছেন এবং উনি দেশেই থাকবেন। যে সরকারি বাসভবনে উনি থাকতেন এখন উনি থাকবেন এবং কয়েকদিন পরে উনি চলে যাবেন গুলশানে, ওনার যেই নিজস্ব বাড়ি আছে সেই বাড়িতে উনি চলে যাবেন। আবার কিছু কিছু শোনা যাচ্ছে যে নেক্সট প্রেসিডেন্ট হয়তো ডক্টর ইউনূস সাহেব হবে, সেটা বোঝা যাচ্ছে না এখন, সেটাও কথাবার্তা অনেক চলছে। তো এত বেশি মিথ্যা আমাদের ইউটিউবে চ্যানেলে যে প্রকাশ করে, এত বেশি মিথ্যা প্রকাশ করে, যা বলার আর ভাষায় অপেক্ষা থাকে না, বলার অপেক্ষা রাখে না, এত বেশি মিথ্যা প্রপাগান্ডা। তো উনি এসেছিলেন তখন এই বাংলাদেশে হাল ধরার মতো কেউ ছিল না। সেই বাস্তবতাকে তো আমরা মিথ্যা করতে পারি না, সেই বাস্তবতাগুলো থেকে আমরা মিথ্যা বলতে পারি না। তখন কে ছিল? শেখ হাসিনা পরবর্তী দেশের অবস্থা ক্রান্তি লগ্ন ছিল তখন দেশের। ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরাতন কিছু ছবি ভাইরাল করে অনেকেই গুজব ছড়াচ্ছেন তিনি নাকি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। তবে জানা গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো বাংলাদেশে আছেন এবং এখানেই তিনি থাকবেন। দায়িত্ব ছাড়লেও অধ্যাপক ইউনূস দেশেই অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে। আগামী সপ্তাহ থেকে তিনি তার প্রতিষ্ঠিত ইউনূস সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু করবেন। সেখানে তার বিশ্বখ্যাত 3-0 ধারণা নিয়ে কাজ চালিয়ে যাবেন তিনি। আগামী মার্চের তৃতীয় সপ্তাহে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে 5 দিনের সফরে টোকিও যাওয়ার কথা রয়েছে তার। সেখানে নির্ধারিত লেকচার ও বৈঠক শেষে তিনি পুনরায় দেশে ফিরবেন। জানা গিয়েছে গুলশানের নিজ বাসভবনে সংস্কার কাজ চলায় তিনি স্ত্রী ও সন্তান সহ সাময়িকভাবে এখনও অতিথি ভবন যমুনাতেই আছেন। সংস্কার শেষ হলে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রফেসর ইউনূস স্থায়ীভাবে নিজ বাড়িতে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রফেসর ইউনূসের দেশে থাকার খবরে অনেকেই ধারণা করছেন তাকে হয়তো বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি করা হবে। তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে পরবর্তী রাষ্ট্রপতি হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা খন্দকার মোশাররফ হোসেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। তবে প্রধানমন্ত্রী ওঠার আগে ভবনটিতে প্রয়োজনীয় কিছু সংস্কার ও বিন্যাস করা হবে। এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক 2 মাস সময় লাগতে পারে। তবে ভবনটি খালি হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ প্রায় 1 মাসের লক্ষ্যমাত্রা নিয়ে এটি ব্যবহারের উপযোগী করে তোলা হবে। প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী অভ্যন্তরীণ প্রয়োজনীয় সমন্বয় করা হবে বলে জানা গিয়েছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।